উপদেষ্টা, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, জননেতা, শিক্ষাবিদ অধ্যাপক মুজিবুর রহমান স্যার। আমি অধ্যাপক মুজিবুর রহমান স্যারকে আলোচনা রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলিহি ইলা ইয়াউমিদ্দিন। আজকের এই শিক্ষক সমাবেশ ঢাকা জেলা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আদর্শ শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি ডক্টর কুরবান আলী, অন্যান্য শিক্ষা বিভাগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা জেলার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত আমির জনাব দেলোয়ার ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শিক্ষক নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ঢাকা জেলার সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জুমার দিন আসলে আর একটা প্রোগ্রাম থাকার কারণে আর যানজটের কারণে একটু পিছিয়ে গেছি। জুমার দিন এতক্ষণ প্রোগ্রাম শেষ হওয়াই ভালো ছিল, তো আল্লাহ তাআলা মাফ করুন। আমরা আধা ঘন্টার মধ্যে সবাই ছুটি দিতে পারবো আশা করছি, অর্থাৎ 25-এর দিকে আমি শেষ করতে চাই। কি আপনারা কি অসন্তুষ্ট? আচ্ছা, ঠিক আছে। আমি প্রথম যে কথাটা বলবো সেটা হলো, বাংলাদেশ আজকে এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। 1971 সালে আমরা একটা স্বাধীনতা পেয়েছিলাম, যেই স্বাধীনতার টার্গেট ছিল বৈষম্য দূরীকরণ। পূর্ব পাকিস্তানের লোকেরা পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল। গণতন্ত্রের যাতে শিকড় মজবুত হয় সেজন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠার লক্ষ্যে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এই স্লোগান দিয়ে সেদিনকে আন্দোলন করেছিল। ভোট এবং ভাতের অধিকারের যে আন্দোলন 1971 সালে বাংলাদেশের মানুষ করেছিল, কিন্তু আমরা দেখলাম 2024 সাল পর্যন্ত যে উদ্দেশ্যে এই স্বাধীনতা অর্জিত হয়েছিল, এই উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। মানুষ ভোটের অধিকার পায় নাই, ভাতের অধিকার পায় নাই, বৈষম্য দিন দিন বাড়ছিল, ধনীরা আরও ধনী হয়েছে, গরিবরা আরও গরিব হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা আসলে প্রকৃত অর্থে পরাধীনতার মধ্যে জীবনযাপন করতে হয়েছে আমাদের। বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত সচেতনভাবে বুঝতে পেরেছিল, আজ থেকে অর্ধ শতাব্দী বছর আগে এই বাংলাদেশ, এই পূর্ব পাকিস্তান যদি পার্শ্ববর্তী দেশ তারা যদি দখল করে তাদের সহযোগিতায়, তাহলে আগামী যুগের পর যুগ বাংলাদেশের মানুষকে শোষণ এবং বঞ্চনা দিয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী, সেদিন জামাত ইসলামী পাকিস্তান, পূর্ব পাকিস্তান ছিল, তারা এই স্বাধীনতাকে তার পক্ষে যেতে পারে নাই। যে কারণে 71 সালে আমরা জামাত ইসলামী সেখানে যেতে পারে নাই। আজকে প্রমাণ হয়েছে জামাত ইসলামীর দর্শন সবচাইতে সঠিক ছিল, সুন্দর ছিল, বাস্তব ছিল। আর আমাদের আশঙ্কা 2024 সালের 5ই আগস্ট প্রমাণ করে দিল যে জালেম সরকারকে আমরা বিতাড়িত করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, পরাধীন সরকারকে আমরা বিতাড়িত করেছি। আমাদের দেশকে যারা পরাধীন করতে চেয়েছিল,
বাংলাদেশের স্বাধীনতা সত্যিকার অর্থে বিক্রি করে তারা নিজের দলীয় স্বার্থ চরিতার্থ করেছিল এবং তাদের দলীয় গোষ্ঠীকে উপকার সাধন করার যে আন্দোলন তারা করেছিল, তারা কিন্তু ঠিকই 2024 সালের 5ই আগস্টের আগে পর্যন্ত তারা মানুষকে হত্যা করে তাদের স্বার্থ চরিতার্থ করে গেছে। বাংলাদেশের মানুষের স্বার্থ তারা আদায় করতে পারেনি, বরং বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে। 1.5 বছরের শিশুর বুকে গুলি চালিয়েছে, ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালার গুলি চালিয়েছে, শিক্ষকদের কাছে গুলি চালিয়েছে, অনেক শ্রমিকদের গুলি করেছে তারা। অসংখ্য মানুষ, 2000-এর অধিক শহীদ হয়েছে, আবার অসংখ্য মানুষ আহত হয়েছে, হাসপাতালে এখনও তারা কাতরাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, মহান আল্লাহ যেন তাদেরকে যথোপযুক্ত পুরস্কার দান করেন। যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করেন, আর যারা আহত অবস্থায় আছে আল্লাহ যেন তাদের সুস্থতা দ্রুততার সাথে দিয়ে আগামী দিনে আবার তৃতীয় স্বাধীনতার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে। মানুষের তৈরি মতবাদ, মানুষের গড়া আইন যতদিন পর্যন্ত দেশে জমিনে চালু থাকবে, ততদিন মুসলমানদের প্রকৃত স্বাধীনতা অর্জিত হতে পারে না। বাংলাদেশের 18 কোটি মানুষ, শতকরা 92 জন মুসলমান, তারা যদি এদেশে সত্যিকার স্বাধীনতা অর্জন করতে চায়, সত্যিকার সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে চায়, মানুষের মতবাদে তৈরি কোনো দেশ দিয়ে, মানুষের মতবাদের মাধ্যমে পরিচালিত কোনো সরকার দিয়ে জনগণের সত্যিকার কল্যাণ সাধিত হতে পারে না। বিগত 71 থেকে 2024 প্রমাণ করেছে যে এই মানব রচিত মতবাদ মানুষকে শান্তি দিতে পারে না, অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতে পারে, শান্তির মুখ তারা দেখতে পারেনি। আমরা বিশ্বাস করি বর্তমানে যে দেশ অবস্থান করছে, এই অবস্থান যদি এভাবেই চলে, মানব রচিত মতবাদ দিয়ে আবার যদি দেশ আবার পরিচালিত হয়, আবার অশান্তি দুঃখ কষ্ট আমাদের জীবনে চলতেই থাকবে। সেজন্য মানব রচিত মতবাদ আর নয়, মানুষের তৈরি করা মতবাদকে বাংলাদেশে আর চলতে দেওয়া যায় না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি বিশ্বাস করি আমার চাইতেও অনেক যোগ্যতা সম্পন্ন শিক্ষক এখানে আছেন, অনেক লেখাপড়া করেছেন, কোরআন হাদিস পড়েছেন, ডক্টরেট নিয়ে অনেকে আছেন এখানে। আমি আপনাদের কাছে বলতে চাই, গোটা বিশ্বের যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, এটা কি মানব রচিত মতবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? কখনোই সম্ভব না। এটা যদি সম্ভব করতে হয়, যে আল্লাহ পৃথিবী আমাদের জন্য দিয়েছেন, আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, আকাশ বাতাস দিয়েছেন, আমাদের হায়াত দিয়েছেন, আমাদেরকে বেঁচে থাকার জন্য খাবার দিয়েছেন, আমাদেরকে চলার জন্য জীবন বিধান দিয়েছেন, সেই রব্বুল আলামিনের জীবন বিধান বাস্তবায়ন করলেই কেবলমাত্র শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী বহুদিন আগে এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য আদর্শ শিক্ষক ফেডারেশন তৈরি করে শিক্ষকদেরকে আল্লাহর পথে কাজ করার জন্য একটা মজবুত সংগঠন, একটা বলিষ্ঠ সংগঠন, একটা আদর্শ সংগঠন প্রতিষ্ঠার জন্য আদর্শ শিক্ষক ফেডারেশন কায়েম করেছিল। আপনারা সেই সংগঠনের সদস্য। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি দুনিয়ার এই 60-70 বছর জীবন নিয়ে সন্তুষ্ট, নাকি আখিরাতের মতো অনন্ত জীবন, কোটি কোটি বছরের জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই আখিরাতের অনন্ত জীবনকে সুখী এবং সমৃদ্ধশালী করার জন্য আপনাদের দুনিয়ার জীবনকে ব্যবহার করতে রাজি আছেন কিনা বলেন? বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এজন্যই তৈরি হয়েছে, শিক্ষকরা তাদের মেধা দিয়ে, তাদের যোগ্যতা দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে দেশের ছাত্র সমাজকে তৈরি করবে, যারা শুধু ব্যক্তি জীবনী গঠন করবে না, তাদের সামাজিক এবং রাজনৈতিক জীবনও তাদেরকে শিক্ষা দেবে ভাবে, যেখানে বলা হয়েছে এডুকেশন ইজ এ হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। শিক্ষা হচ্ছে মানুষের শরীর, মন এবং আত্মাকে উন্নত করা, উৎকর্ষিত করার নামই হচ্ছে শিক্ষা। তাই যদি হয়, আমি জিজ্ঞেস করতে চাই, একটা মানুষ
তার বডি এটা ভালো রাখতে পারে যদি কিছু নিয়ম কানুন মেনে চলে। নিয়ম না মানলে মানুষের বডিও ভালো থাকবে না। মাইন্ড, অন্তরটাকে ভালো করতে হলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, ভালো জ্ঞান অর্জন করতে হবে। আজে বাজে জ্ঞান অর্জন করে মানুষের সত্যিকারভাবে মন ভালো হতে পারে না। আজকে বাংলাদেশে মানব রচিত লিখিত বই পুস্তক পড়ে কিছুটা জ্ঞান আপনার অর্জিত হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, সত্যিকার জ্ঞান যে উৎস মহান আল্লাহ তাআলা, তার যে জ্ঞানের কেতাব আল কোরআনকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আমরা যদি বুঝে পড়ি এবং এটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমার যেমন দেহ ভালো থাকবে, অন্তরও ভালো থাকবে, আর রূহ যে জগৎটা আল্লাহ তাআলা দিয়েছেন এটাও ঠিক থাকবে। আর এগুলা ঠিক থাকলে কাল কিয়ামতে আল্লাহ তাআলার কাছে আমরা অনন্তকালে জান্নাতুল ফেরদৌসে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আমি এই জন্য আপনাদেরকে আবেদন করতে চাই, আপনারা লেখাপড়া করেছেন, জ্ঞান অর্জন করেছেন, আপনারাই বলেন জ্ঞান অর্জন সত্যিকারভাবে সেটাই হবে যদি আল্লাহ তাআলা যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন সেই জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, তাহলেই আমরা জ্ঞানী হতে পারি। আল্লাহর জ্ঞান, কোরআনের জ্ঞান, রাসূলের হাদিসের জ্ঞান যদি আমরা অর্জন করতে না পারি, তা আমরা অজ্ঞতার মধ্যেই বসবাস করতে বাধ্য হব। সেজন্য সত্যিকার জ্ঞান যদি পরিপূর্ণ করতে হয়, চরিতার্থ করতে হয়, তাহলে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে এই জ্ঞান অর্জন করতে রাজি আছেন? আমি বিশ্বাস করি আপনারা সকলেই কোরআন হাদিস পড়ে আপনাদের জ্ঞানকে পরিপূর্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমার কথাটা কি সঠিক? তাহলে আগামী দিনে এই জ্ঞানকে আরও পরিপূর্ণতা সাধন করতে হবে। এ প্রসঙ্গে আমি একটা রাসূলের হাদিস উদ্ধৃত করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের ব্যক্তি যারা জ্ঞান অর্জন করে তাদের পরিণাম কি হবে। তার মধ্যে 2 জনের কথা বলেছে এরা জাহান্নামে যাবে, আর 1 শ্রেণীর জ্ঞানী লোককে যারা জ্ঞান অর্জন করে তাদেরকে জান্নাতি বলা হয়েছে। তিনি বলেছেন, যারা পেটের জন্য জ্ঞান অর্জন করে, শুধু পেটকেই প্রচলিতার্থ করতে চায় এবং সেভাবেই দুনিয়াতে বসবাস করে, এরা জাহান্নামে যাবে। যারা নিজের ব্যক্তিত্বকে জাহির করার জন্য, মানুষের কাছে বাহাদুরি জাহির করার জন্য, আমি অনেক বড় শিক্ষিত, আমি ডক্টরেট, আমি ভাইস চ্যান্সেলর, আমি চ্যান্সেলর, আমি প্রিন্সিপাল, আমি প্রফেসর, আমি হেডমাস্টার, আমি অনেক কিছু, আমার এই শক্তিকে প্রদর্শন করার জন্য, জ্ঞানের এই শক্তিকে প্রদর্শন করার জন্য যদি কেউ জ্ঞান অর্জন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোকটাও জাহান্নামে যাবে। তৃতীয় যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জ্ঞান অর্জন করে সেই মহান সত্তার জন্য, রব্বুল আলামিনের জন্য, যিনি তাকে জ্ঞান অর্জন করার শক্তি দিয়েছেন। আমি যদি পাগল হতাম, আমি কি জ্ঞান অর্জন করতে পারতাম? তাহলে আমাকে এই যে বিবেকটা দিয়েছে, জ্ঞান অর্জনের যে শক্তিটা দিয়েছে, তিনি সে মহান আল্লাহ। যার শক্তি নিয়ে আমি জ্ঞান অর্জন করছি তাকে সন্তুষ্ট করার জন্য, এবং আমি খেয়ে পরে যে শক্তি অর্জন করছি, আমরা না খেলে তো বাঁচতে পারবো না, খেয়ে শক্তি অর্জন করছি, এই খাবারটা কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে খাবার? এই রিজিক আপনি শিক্ষকতা করে টাকা অর্জন করছেন, আপনার বাহাদুরির ফসল নয়। আপনি যে চোখ দিয়ে তাকিয়ে দেখেছেন, আপনি যদি অন্ধ হয়ে যেতেন, বলেন লেখাপড়া শিক্ষা করার কোনো যোগ্যতা আপনার থাকতো? আপনি যে কান দিয়ে কথা শুনছেন, এই কান যদি আল্লাহ তাআলা শোনার শক্তি বন্ধ করে দিত, বলেন আমরা কি লেখাপড়া করতে পারতাম? আমরা কি জ্ঞান অর্জন করতে পারতাম? আমি যে মুখ দিয়ে কথা বলছি, এই মুখ দিয়ে আপনিও ক্লাসে ছাত্রদেরকে শিক্ষকতা করেন। এই মুখের ভাষা আল্লাহ যদি কেড়ে নিতেন, আমাকে যদি বোমা করে দিতেন, আমার পক্ষে আপনার পক্ষে কি সম্ভব ছিল এই জ্ঞান বিতরণ করে টাকা উপার্জন করার কোনো যোগ্যতা আমার ভিতর থাকতে পারত? কিছুতেই সম্ভব নয়। যে আল্লাহ আমাকে বিদ্যা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হৃদয় দিয়েছেন উপলব্ধি করার জন্য, সেই আল্লাহকে খুশি করার জন্য যারা জ্ঞান অর্জন করে তারাই সত্যিকারভাবে জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। এখন বলেন, আমরা কি প্রথম 2 পর্যায়ের শিক্ষা অর্জন করব না শেষেরটা করব? শেষেরটা করতে। এতদিন যদি করেও থাকেন মনের মধ্যে যে খায়া পরে বাঁচবে, আমাদের দেশে খুব বাজে কথা চালু আছে,
লেখাপড়া করে যে কি করে, গাড়ি ঘোড়া চলেছে, গাড়ি ঘোড়া চলে কি করবে তুই? এটা তো কোনো কথা হলো। কোনো যদি বলতো মানুষের সেবা করবে, মানুষের উপকার, তাও তো একটা কথাবার্তা ছিল। ও খালি গাড়ি ঘোড়ায় চলবে, এটা কোনো দর্শন হতে পারে না। দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়া ফুর্তি করো, কতদিন খাবে, কতদিন ফুর্তি করবে? এই তো দাড়ি সাদা হয়ে গেছে, এরপরই তো কবরে যেতে হবে। সেই জীবনটা কত বছরের, কোটি কোটি বছরের যে জীবন, সেই জীবনটাকে তো আমাদের ঠিক করার জন্য লেখাপড়া করা উচিত। কথা ঠিক কিনা বলেন? আজকে থেকে আদর্শ শিক্ষক পরিষদ যারা এখানে আছেন, শিক্ষক ফেডারেশন সদস্য যারা আছেন, আপনাদেরকে ওয়াদা করতে হবে, আমাদের যদি নিয়াতে কোনো ত্রুটি থেকে থাকে আমরা পরিবর্তন করে নেব। এবং আমরা এখন থেকে সিদ্ধান্ত নেব যে আল্লাহর মেহেরবানিতে আমরা লেখাপড়া শিক্ষা করেছি, শিক্ষক হয়েছি, বিদ্যা অর্জন করেছি, সেই মহান আল্লাহকে খুশি করার জন্য আমরা এখন থেকে যারাকে শিক্ষা দেব তাদের মধ্যেও এই চেতনা সৃষ্টি করব। আর আমরা যে শিক্ষা দেব, এই শিক্ষার উদ্দেশ্য পেট সর্বস্ব শিক্ষা নয়, নাম যশ সর্বস্ব শিক্ষা নয়। এই শিক্ষা দিয়ে আমি আল্লাহর গোলামি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, এবং যেসব ছাত্র আমার কাছে শিখবে তারাও আল্লাহর গোলাম হিসেবে বাংলাদেশের মাটিতে আল্লাহর আইন চালু করে তারাও তাদের ইবাদতের কাজ সম্পাদন করবে ইনশাআল্লাহ। যদি আপনারা পারেন তাহলে শিক্ষক ফেডারেশন লক্ষ্য উদ্দেশ্য ঠিক হয়ে যাবে। কি আপনারা পারবেন ইনশাআল্লাহ? সেই জন্য আমি কয়েকটা পরামর্শ দিয়ে কথা শেষ করতে চাই। প্রিয় ভাইরা, 1 নম্বর পরামর্শ যেটা আমি বলতে চাই, দেশে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আমি নিজে যদি ঠিক করতে চাই তাহলে আমাকে কিছু কাজ করতে হবে। একটা মানুষ তো শুধু খাওয়ার জন্যই পৃথিবীতে আসে না, আসছে নাকি? ইংরেজিতে একটা কথা আছে, আপনার বোধহয় এটা অনেকেই জানেন, উই শুড ইট টু লিভ, নট লিভ টু ইট। There is a great difference between two sentences, eat to live and live to eat. বাঁচার জন্য খাওয়া আর খাওয়ার জন্য বাঁচা, উদ্দেশ্যটা দেখেন। আমরা কি বেঁচে থাকবো খাওয়ার জন্য? আমরা খেয়ে বেঁচে থাকবো আল্লাহর দিন কায়েমের জন্য, এটা হচ্ছে উদ্দেশ্য। উই শুড ইট টু লিভ, আমরা বেঁচে থাকবো, খেয়ে দিয়ে বেঁচে থাকবো যাতে আল্লাহর কাজ আমরা করতে পারি, সেটা হবে আমাদের জীবন উদ্দেশ্য। সেই জন্য 5টা কাজের প্রথম যেটা বলতে চাই সেটা হলো জাতি গড়ার কারিগর হচ্ছেন আপনারা। শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়েছে, আর আমি বলি শিক্ষক শিক্ষার মেরুদণ্ড। যদি শিক্ষক ঠিক মতো দাঁড়াইতে না পারে শিক্ষা থাকবে? এই জন্য শিক্ষকের ব্যক্তিগত যে সমস্ত অভাব অভিযোগ আছে, সমস্যা আছে, এগুলো দূর করা সরকারের দায়িত্ব, ঠিক কিনা বলেন? বিদেশে শিক্ষাকে জাতীয়করণ করা হয়েছে, এবং এই জাতীয়করণ এবং সবচেয়ে বেশি টাকা, বেশি বাজেট শিক্ষা খাতে দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে এটা করা হয় না। আজকে অসংখ্য শিক্ষক, করোনার সময় আমি শুনেছি, দেখেছি, আমাদের ফেডারেশনের নেতৃবৃন্দ চেষ্টা করেছেন, আপনারাও চেষ্টা করেছেন, যে তাদের চাকরি ছিল না, তাদের দেখার কোনো মানুষ ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, খাবার নাই, ছেলে মেয়েকে খাবার দিতে পারে নাই, লেখাপড়া করাতে পারে নাই, এবং নিজেরাও বেঁচে থাকার মতো অবস্থায় ছিল না। অসংখ্য শিক্ষক তারা হাহাকার করেছে। আজও বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অনেক স্কুলের শিক্ষক এমন পাওয়া যাবে যে তারা দিন আনে দিন খায়, এবং তাতেও তাদের সংসার চলে না, শেষ পর্যন্ত টিউশনি করে, কেউ আবার এমনও শুনেছি রিক্সা চালিয়েও জীবনযাপন করেছে। অতএব বাংলাদেশের শিক্ষকদের মর্যাদা দিলেই বাংলাদেশের শিক্ষার মর্যাদা ফিরে আসবে। আমি বাংলাদেশ সরকার, উপদেষ্টা সরকারকে বলবো, যতটুকু আপনাদের হায়াত আছে, যতদিন আপনারা থাকেন মানে ওদেরকে থাকার দায়িত্ব তো একটাই, নির্বাচন করে ভালোভাবে দেশটাকে নির্বাচিত সরকারের হাতে দিয়ে চলে যাবে। কিন্তু যতদিন না যেতে পারছে ততদিন শিক্ষকদের এই সমস্ত অসহায় দৃশ্যগুলো যতটুকু সম্ভব তারা যেন সম্পাদন করার চেষ্টা করে, কথা ঠিক কিনা বলে? আর নির্বাচিত সরকারের তো টোটাল দায়িত্ব হবে। এটা আমরা বলতে চাই যে বর্তমান সরকার তারা সংস্কার করুক, তারপরে নির্বাচন করুক। আচ্ছা বলেন তো, বিগত স্বৈরাচার সরকার, জালিম সরকার, গণতন্ত্রের দুশ্মন সরকার, খুনি সরকার, ডাকাত সরকার, চোরের সরকার,
এত চুরি করেছে বাংলাদেশের টাকা, এই টাকা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে। ইসলামী ব্যাংকের টাকাগুলো গেছে কোথায়? এই চোর সরকার তাদেরকে সহযোগিতা করে বিদেশে টাকা পাচার করতে সহযোগিতা করেছে। আর কোনো অপরাধী না হলেও বাংলাদেশের অর্থনীতিকে টাকাগুলোকে যেভাবে তারা পাচার করেছে, এই রায় তাদের চূড়ান্তভাবে শাস্তি হওয়া দরকার, ফাঁসি হওয়া দরকার। তো এই সরকার যেভাবে ক্ষতি করেছে, আমি বলতে চাই বর্তমান সরকারকে যে আপনারাও সংস্কার করে নির্বাচন করেন। আগে সংস্কার পরে নির্বাচন, ঠিক কিনা বলেন? আবার কেউ কেউ বলছে যে আগে নির্বাচন করে দেন, এটা কি ঠিক? আগে নির্বাচন করে ফেললে তো আগের মতোই হবে। ওরা তো সব বিভিন্ন জায়গায় ভক্তি মেরে বসে আছে, ঠিক কিনা বলেন? প্রতিবেশী দেশ থেকে ষড়যন্ত্র করছে, বিভিন্ন সংস্থাকে দিয়ে, ইসকন থেকে শুরু করে তারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? চট্টগ্রামে আমাদের প্রিয় ভাই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তাকে হত্যা করা হয়েছে। আমি বলতে চাই, আলিফকে হত্যা করা হয় নাই, বাংলাদেশের 18 কোটি মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের অস্তিত্বকে তারা সহ্য করতে পারছেন। এটা আরেকটা প্রমাণ করে বাংলাদেশকে শোষণ করে এত লোভ তাদের হয়েছে। এই সরকার যখন পালিয়ে তার দেশে চলে গেছে, এটাকে আবার পুনর্বাসন করার জন্য আবার ষড়যন্ত্রে তারা নেমেছে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, বাংলাদেশের 18 কোটি মানুষ সিমেন্টের মতো ঐক্যবদ্ধ আছে। ভারতের গোলামি আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমরা গত পরশুদিন উপদেষ্টা স্বরের কাছে গেছিলাম, আমি ছিলাম, সেখানে থাকার সুযোগ হয়েছে। যতগুলো রাজনৈতিক দল গিয়েছে, সকল বাংলাদেশের সকল দল গিয়েছে, সেখানে সকলে একটা কথা আমাকে খুবই ভালো লেগেছে, যে আমরা যে দল করি, যাদের যে আদর্শ লালন করি, আমরা যাই করি না কেন বাংলাদেশ আমাদের। অতএব এই বাংলাদেশ কারো আগ্রাসনে এটা ধ্বংস হয়ে যাবে, এটা আমরা বরদাস্ত করি না। এবং তারা একটা কথা বলেছে, বাংলাদেশকে টিকে রাখার জন্য আমার দলের লোকদেরকে যদি শহীদ হতে হয়, জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত আছি। বাংলাদেশের স্বাধীনতাকে এভাবে ছিনিমিনি করতে পারা যায় না। বলার সময় নেই। শিক্ষক ভাইরা সাধারণত মিছিল করেন না, আগামীতে করবেন ইনশাআল্লাহ, এবং সেটা করবেন আপনাদের অধিকার। যেমন বাংলাদেশকে টিকে রাখার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশে আদর্শ শিক্ষা ব্যবস্থা কায়েমের জন্য আপনাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। সেই সাহস আছে আপনাদের? সেখানে যে আপনারা করবেন, আন্দোলন করবেন, পরামর্শ করে ঠিক করবেন কি কি আন্দোলন করতে হবে। বাংলাদেশে মানব রচিত মতবাদের যে কুফল, এই কুফল থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ধর্মনিরপেক্ষতাবাদ ঢুকে আছে, তারপরে সমাজতন্ত্রবাদের দর্শন ঢুকে আছে, পুঁজিবাদের দর্শন ঢুকে আছে, এগুলোকে শিক্ষা ব্যবস্থা থেকে ঝাঁটিয়ে বিদায় করতে হবে এবং এখানে ইসলামী আদর্শ কায়েম করতে হবে। শতকরা 92 যে মানুষের আদর্শকে কায়েম করতে হবে, এটা আপনাদেরকে করতে হবে। আমি কথা শেষ করতে চেয়েছিলাম, সময় চলে যাচ্ছে। আমি বলতে চেয়েছিলাম আপনাদের 1 নম্বর কাজ হবে শিক্ষকদেরকে ইউনাইটেড করা, ঐক্যবদ্ধ করা। একটাই কথা, আমরা নিজেরাও বাঁচবো, আমাদের ছাত্রদেরকেও বাঁচাতে হবে। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা হতে হবে। ইসলামের বাইরে পুঁজিবাদী শিক্ষা ব্যবস্থা, ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা, কোনো ধরনের মানব রচিত শিক্ষা ব্যবস্থা এখানে চলবে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলামী শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে চলবে, আর কোনো শিক্ষা ব্যবস্থা এখানে চলতে পারবে না। 2 নম্বর, আপনাদের ছাত্ররা যারা আছে তাদেরকে আপনি মানুষ করবেন। যে কথাটা আগে বলেছিলাম, যে তোমরা পেটের জন্য আর নাম যশের জন্য শিক্ষা নয়, শিক্ষা করবা যে আল্লাহ তোমাকে দিয়েছে অনুভূতি, যে কান দিয়েছে, চোখ দিয়েছে অনুভূতি, সেই আল্লাহর গোলামি করার জন্য এখন থেকে তোমাদেরকে তৈরি হতে হবে। আপনাদের ছাত্রদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। কি চেষ্টা করতে পারবেন ইনশাআল্লাহ? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছিল বলে আজকে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের মতো আদর্শ ত্যাগী এই সমস্ত ছাত্র না থাকলে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আসতে পারত না। আমরা এটা দাবি করছি না যে শুধু আমরাই করেছি বা শিবিরই করছি, সব দলের লোকেরাই সেখানে করছে, সর্বপ্রকার ছাত্র সমাজ করেছে, কিন্তু রোল মডেলের ভূমিকায় ইসলামী ছাত্র শিবির ভূমিকা পালন করেছে।
এটা দাবি করার বিষয় না, এটা ইতিহাস পড়লেই বুঝতে পারবে। তাদের ইতিহাসটা যদি দেখা যায় আন্দোলনে, তাই হবে। এই ছাত্রদেরকে আগামী দিনে আল্লাহর গোলামে পরিণত করতে হবে। আল্লাহর আইনকে নিজেরা পালন করবে, বাস্তবায়ন করবে, অন্যদেরকে দাওয়াত দেবে যে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য মানব রচিত মতবাদ নয়, আল্লাহর বিধানকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আমার চরিত্র গঠন করতে হবে, আমার দেশ এবং জাতিতে আল্লাহর আইনকে বিজয়ী করতে হবে। এই শিক্ষা আপনারা দিতে পারবেন না ইনশাআল্লাহ? ইসলামী ছাত্র শিবির তাদের পরিমণ্ডলে কাজ করছে। আপনারা সাধারণ ছাত্রদের দায়িত্ব বলবেন। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি যখন শিক্ষকতা করতাম 10 মিনিট ইংরেজি সাহিত্যের আমি রেখে দিয়েছিলাম তাদের জন্য, যে তোমরা ইংরেজি শিক্ষা করে কি করবে, ইংরেজিতে কথা বলতে পারবা, ইংরেজিতে অনেক কিছু করতে পারে, ভালো চাকরি পাবা, এদের কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা? তো বলছে এটা তো সম্ভব নয়। সেজন্য বাঁচতে হলে যে আল্লাহ আমাকে বুদ্ধি দিল লেখাপড়া করা, হাত দিল লেখে পরীক্ষাতে পাশ করা, যে আল্লাহ চোখ দিল দেখে দেখে শিক্ষা করছি, সেই আল্লাহর গোলামি করার জন্য তার শুকরিয়া আদায় করে আমরা সেদিনকে যাতে বাঁচতে পারি, দুনিয়ার পরে যে বিরাট জীবন আছে সেই জীবনে যাতে সফলতা অর্জন করতে পারি, সেই জন্য তোমরা কোরআনও পড়বে। শিক্ষকতা তোমাদের স্কুল কলেজের পাঠ্যপুস্তকের পাশাপাশি কোরআনকে শিক্ষা গ্রহণ করবে। তারা রাজি হয়েছিল এবং যে কয়েকদিন আমি ছিলাম আমার শিক্ষকতার জীবনে এটা অব্যাহত রেখেছিলাম। আপনারা 5-10 মিনিট পারবেন না ছাত্রদের পিছনে কথাগুলো বলতে? কি পারবেন ইনশাআল্লাহ? কেন পারবেন? এটা করতেই হবে। আপনি দায়বদ্ধ। আল্লাহ আপনাকে শিক্ষক করার যোগ্যতা দিয়েছেন, শিক্ষকের কাজ করার যে যোগ্যতা দিয়েছেন এটাকে কাজে লাগার জন্য। তা না হলে ওই আয়াতের প্রতি স্মরণ করতে হবে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তাদেরকে আমি অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা করে না, চোখ দিয়েছি চোখ দিয়ে দেখে না, কান দিয়েছি কান দিয়ে তোরা শুনে না, হৃদয় দিয়েছি হৃদয় দিয়ে তারা উপলব্ধি করে না। এরা হলো চতুষ্পদ জানোয়ার, বরং তার চাইতেও নিকৃষ্ট। কার কথা? আল্লাহর কথা। সূরা আরাফের 179 যতদূর সম্ভব মনে করে। তা আপনারা আগামী দিনে ইনশাআল্লাহ ছাত্রদেরকে শিক্ষা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আগামী দিনে শিক্ষক জাতির কারিগর, ঠিক না? আজকে যারা মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট যারাই হবে আপনাদের ছাত্ররা না, তারা কোনো না কোনো শিক্ষকের তো তারা ছাত্র, এইভাবে তৈরি করবেন। দ্বিতীয় হচ্ছে অভিভাবক যারা আছে তাদেরকে এটা শিক্ষা দিবেন, তোমার ছাত্র লেখাপড়া করছে ভালো, কিন্তু যে আল্লাহ তাকে যোগ্যতা দিল, চোখ দিল, হাত দিল, অন্তর দিল, তার শুকরিয়া আদায় করার জন্য তাকে 5 ওয়াক্ত নামাজি বানাইতে হবে, তাকে কোরআন শিখাতে হবে। এই কথাগুলো অভিভাবককে বলা যাবে না? বলেন বলা যাবে? এই অভিভাবককে দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনাদের, এবং অভিভাবকগুলোকে বাঁচাতে হবে, তাদেরকে কোরআন পড়তে হবে, তাদেরকে নামাজ আদায় করতে হবে, তাদেরকে হক চালু করার জন্য চেষ্টা করতে হবে, বাতিলকে উৎখাত করার জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে। এ দাওয়াত কি দিতে পারবেন ইনশাআল্লাহ? আপনি এটা করবেন। 3 নম্বর হচ্ছে যে আপনি যে সমাজে শিক্ষকতা করেন সেই সমাজের আশেপাশে অনেক লোক আপনাকে কিন্তু সম্মান করে। ইলেকশন আসলে বলে, মাস্টার ভাই কাকে ভোটটা দিতে হবে, বলে কি না? এবার বলে, প্রায় বলে। অনেক গরিব লোক আছে, কোনো দল টল বুঝে না, কাকে দিলে ভালো হবে। তো এই কথাটা আপনাদের কাছে তারা বলতে আসে। অতএব এই লোকগুলোকে যাতে সৎ পথে, হক পথে আপনারা চালাতে পারেন সে চেষ্টা আপনাদের করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা নির্বাচন পরিচালনা করেন, নির্বাচনের ফসলকে আপনারা ঠিক রাখতে পারেন। বিগত পতিত সরকার 5% ভোটকে বলছে 41% লিখে দিতে হবে, জানের ভয়ে, চাকরির ভয়ে আপনারা লিখে দিয়েছে। অবশ্যই আপনারা লেখেন নাই, কেউ কেউ লিখছে, লেখে নেন। এইটুকু করা যাবে না, হক যেটা তাই করতে হবে। অতএব এদেশে নির্বাচনকে সুষ্ঠু করা, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা, যে কোনো ভালো কাজ চালু করার দায়িত্ব এবং যোগ্যতা আপনাদের আছে। পারবেন তো ইনশাআল্লাহ? আগামী দিনে এই কাজটা করবেন। সবশেষের কথা হলো, বাংলাদেশে এখনও অশিক্ষিত মানুষ, নিরক্ষর মানুষ অনেকে আছে যারা কিছুই বুঝে না। নিরক্ষর মানুষকে অক্ষর জ্ঞান দিতে হবে। আর এই অক্ষর জ্ঞান যেমন বাংলা পড়বে, পাশাপাশি কোরআনের পড়ার যোগ্যতাও তাদের অর্জন করতে হবে। সেজন্য উভয়টাই শেখানোর ব্যাপারে আপনাদেরকে সচেতন দায়িত্ব পালন করতে হবে। কি পারবেন ইনশাআল্লাহ? এটা পারলে আপনাদের সরকারি জারি হবে। আগামী দিনে আমরা বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম করার জন্য যে কর্মসূচি নিয়েছি, আদর্শ শিক্ষক ফেডারেশন,